شيئا إنا كذلك نجزي المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة ولم يضحي فلا يقربن صلبانا. رواه ابن ماجه بسند صحيح. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সপ্তাহে দিন দুনিয়াবী সকল কাজ থেকে পিছনে রেখে তারই পক্ষ থেকে নির্ধারিত দুরাকাত সালাত আদায় করার লক্ষ্যে তার এবং মসজিদে এসে বসার সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের স্থল থেকে কালিমাত শুকর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবীকুল সম্রাট নবীকুল শিরোমণি আমাদের প্রিয় নবী, যার মাধ্যমে আমরা গভীর অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছি, সেই নবীর উপরে দরুদ শান্তি বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জুমা জামাতে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ আলামিনের মহান আল কোরআনের সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে নিয়ে 101, 2, 3 এই আয়াতগুলো তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে সহিহ সনদে বর্ণিত ইবনে মাজাহ একটি হাদিস উল্লেখ করেছি। এর উপরে ভিত্তি করে আমি আমার আলোচনাকে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা মূলত সিজনের আলোচনা। প্রত্যেকটি আরবি মাসে কিছু কিছু আরবি মাসে গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। আর আমাদের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি খুশির দিন, সেটা হচ্ছে ঈদুল আযহা। মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুইটা দিনকে খুশির দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সারা মাস সিয়াম পালন করার পরে যখন আমরা ঈদুল ফিতরের সালাতটা আদায় করি, এটা হচ্ছে এক মাস সিয়াম পালন করার পর আল্লাহর কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য আমরা মাঠে এসে থাকি। এটা স্বাভাবিক, এটা একটা আনন্দের দিন। দ্বিতীয়টা হচ্ছে ঈদুল আযহা দিনে কি করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ঈদুল আযহা সালাত আদায় করার পরে সর্বোত্তম যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কুরবানি। এই কুরবানি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়, কারণ এগুলো হলো ব্যাপক আলোচনা, অল্প সময় হয় না। আর আমরা হয়তো মাসে একবার আসি, একটা আলোচনা শুরু করলে এটাকে সংক্ষেপে শেষ করতে হবে, বেশি বড় করে শেষ করা যায় না, বাকি থেকে যায়। আর এটা এমন যে আবার আগামী মাসে আসবে, আসে এটাকে করবেন, এটা হয় না। কুরবানি যাওয়ার পরে যদি আবার কুরবানি করতে আলোচনা করেন, কেউ হবে না। সিজন যাওয়ার পরে আলোচনা চলবে না, এটাই স্বাভাবিক। তো এই কুরবানি এটা আপনার ফার্সিতে ব্যবহৃত হয়। আর কুরবান এই শব্দটা পবিত্র কোরআনের 3 জায়গায়, সূরা আল-ইমরানে রয়েছে, সূরা মায়েদায় এবং সূরা বাকারায়। এই 3 জায়গায়, এই 3টা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান শব্দটা কি করেছেন, উল্লেখ করেছেন। এই কুরবান এই শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কি হাসিল করা? নৈকট্য হাসিল করা। আপনি যদি অর্থাৎ কোন যে জিনিসের মাধ্যমে কারো নৈকট্য হাসিল করা যায় তাকে বলা হয় কুরবান। আর শরীয়তের পরিভাষায় কুরবান বলা হয়
যে যে নির্দিষ্ট বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ঈদুল আজহার দিন আল্লাহ সন্তুষ্টির জন্য যে পশু কুরবানি করা হয় তাকে বলা হয়। আরেকটি রয়েছে, সেটা হচ্ছে এই কোরবানি ঈদটাকে আমরা আজহার কি বলি না, কোরবানি ঈদ বলি, আবার বলি আজহার। আজহার শব্দের অর্থ একই, কোরবানি করা। মা ইউযবাহু ফি আইয়ামিন নার বিকুরবাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কোরবানি দিন সমূহের মধ্যে থেকে যে কোনো দিন আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার জন্য যে পশু জবাই করা হয় একে বলা হয় কোরবানি। কারণ ঈদের দিন এরপরে আরো 2 দিন বা 3 দিন কি করা যায়, কোরবানি করা যায়। এই জন্য বলা হয়েছে যে এই কোরবানির দিন সমূহ থেকে কোনো একদিন, তার মানে বলবো 3 দিন, এই 3 দিনের যে কোনো দিন আপনি যদি কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই যে আপনি পশুটা কোরবানি করলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, এই যে কোনো দিন এটা কোরবানি করা তাকেই বলা হয় আপনার আযাহ। এই কোরবানি আপনার আদম আলাইহিস সালামের থেকে এসেছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে আসা। আর আমরা বর্তমান যে কোরবানি দিচ্ছি এটা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মাধ্যমে যে প্রচলনটা হয়েছে এটা ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, আমরা করছি। আল্লাহ তাআলা একটি আয়াত বলছেন সূরা মায়েদা 27-28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামের জামানায় আপনার সিস্টেমটা ছিল এরকম যে প্রথম দাপে যে বাচ্চাটা হতো তার সাথে যে মেয়েটা হতো ওর সাথে বিবাহ হতো দ্বিতীয় দাপে যে বাচ্চাটা হতো তার সাথে। ওই সময়ের শরীয়তের হুকুম ছিল একই সাথে যে 2 ভাই বোন জন্মগ্রহণ করেছে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ। এটাই ছিল শরীয়ত। অন্য দাপে যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথে দেওয়াটা কি ছিল, শরীয়ত সম্মত। এখানে হাবিল এবং কাবিলের ঘটনা রয়েছে। এটা হচ্ছে মানে এটা উল্লেখ করতে হচ্ছে এটার মধ্যে কোরবানি করতে গিয়ে আপনার তাকওয়ার কোনো বিকল্প নাই। এখানেও আদম আলাইহিস সালামের যে 2 সন্তান হাবিল এবং কাবিল তারাও যে মানে কোরবানি করতে গিয়ে তাকওয়া পরহেজগারিতা ফুটে উঠেছে এটা প্রমাণ করবে। এই ব্যাপারে অনেক জাল জয়ীফ হাদিস রয়েছে, অনেক বানাওয়া। আপনি যদি কোরবানি জাল এবং জয়ীফ হাদিসগুলো বলেন তো কয়েক মাস এটা আলোচনা করতে পারবেন। জাল এবং জয়ীফ হাদিস বলা কেউ না, শেষ হবে না। তো মূল কথাটা বলতে চাচ্ছি যে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছিল কাবিল তাকে বিবাহ করতে চেয়েছে, কিন্তু শরীয়ত অনুযায়ী হাবিল কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে হাবিলের বিয়ে করবে, এটা হলো সিস্টেম। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে কাবিল করবে, কিন্তু মানতে রাজি না। মানতে যেহেতু রাজি না বাবা বোঝানোর চেষ্টা করেছে। একই পরিবারে 5টা ছেলে থাকলে একই মানে হয় না, কি বলেন হয় কি 15 সন্তান হয়, বুঝলেন নেই? 15টা কি হয় সন্ত্রাস হয়। ওই যে কিছুদিন আগে দেখলেন সাধারণ ঘটনা, বলেনি আপন মেয়ে নিজে ওর যে সন্তান বাবাকে হত্যা করেছে। কেন? অপসংস্কৃতি সুবলের করে
এই মেয়ে তার বাবা কি করেছে? হত্যা করেছে। প্রথম যখন ঘটনাটা আমি সহ যারাই দেখেছে ভাবছে এমন একটা এর মতো বেয়াদব মানুষ হয়। আমি যখনই প্রথম দেখেছি তখনই মানে ভেবেছি যে এটা উল্টা হবে। এটা আমি বলছি যেটা উল্টা হবে নিশ্চয়ই বাবা এরকম করার কথা না। ফজরের নামাজ পড়ে ফেসবুক খুলতেই উল্টা যে মেয়ে তার স্বাধীনভাবে তার মনের চাহিদা পূরণ করতে না পারায় বান্ধবীদেরকে নিয়ে বাবা কি করেছে? হত্যা করেছে। অনুষ্ঠান সত্তা এরপরও মেয়ে ছেলে না, এরপরও কি মেয়ে। বাবারা ছেলেদেরকে আদর করে, কিন্তু ছেলেদের সাথে মেয়েদেরকে বাবা এবং মা বেশি আদর করে। আপনার মায়ের বাবা এবং মা ছেলেদেরকে আদর করে, কিন্তু ছেলেদের চাইতে মেয়েদেরকে আদর বেশি করে। কিন্তু মেয়ে বাবা কন্ট্রোল রাখতে পারে না। যার কারণ তার মানে এই মেয়ে কিনা তার কারণে পড়াশোনাতে নাই, এইভাবে বাবা মেয়েকে মানুষ করতে পারেনি। বিদায় বাবার খাবার খেয়ে বাবার মাধ্যমে লালিত পালিত হয়ে বাবাকে কি করেছে? মেয়ে হত্যা করেছে। ওটা হতেই পারে বুঝি, মানে এখন তো আপনাকে বোঝানোর জন্য আর উপমা দেওয়ার দরকার নেই, এটাই যথেষ্ট। বাবা চেষ্টা করেছেন আল্লাহ আলাইহিসসালাম, বাবা এটা শরীয়ত মানতে হবে। কারণ হাবিলের চিন্তে কাবিল ছিল তাকওয়ার পর বলেছে ঠিক আছে, আমি যেহেতু বলতেছি তোমরা মানবের কথা, তুমি তোমার সাথে যেটা হচ্ছে কি বিবাহ করবে, আর ওকে বিবাহ করবে না, এক কাজ করো কুরবানি করো। কুরবানি সিস্টেম ছিল এরকম যে যেটা আপনারা কুরবানি করবেন এটাকে জমিনে খোলা মাঠে রাখবেন। আকাশ থেকে আকাশে যাত্রা গ্রহণযোগ্য হবে তারটাকে পুড়িয়ে দেবে, আর যাত্রা গ্রহণযোগ্য হবে না তারটা কি দেবে না, পুড়িয়ে। এটা কথা বলছি। আমরা যে পরিস্থিতিতে বসবাস করছি আমাদের জন্য এটা প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করবেন না, এজন্য আল্লাহ এটা করেছেন। আল্লাহ ভালোভাবেই জানেন জামানত যেটা করবে, কথা বলেন মানে কোরবানি পরহেজগারি, তাকওয়া অবশ্যই এর মধ্যে থাকতে হবে। তাকওয়া ছাড়া আপনি যদি আপনি এটা কোরবানি করেন হবে না। দুই ভাই মিলে হাবিলাকাবের দুজনে কোরবানি রাখবেন মাঠে, আকাশ থেকে আগুন এসে হাবিল একটা পুড়িয়ে দিল, হাবিল একটা পুড়াই দিল। এবার কাবিল হাবিলকে বলছে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর ছোট ভাই বলছে আমি তোমাকে হত্যা করবো না, আমাকে হত্যা করলে আমার জীবন যত পাপ করেছি সকল পাপ তোমার ঘাড়ে উঠে আল্লাহ তাআলা গ্রহণ করবেন তারটাই যা পড়েছেন যে তাকওয়া। আল্লাহ বলেন ওয়াতু আলাইহি নাবা আদম, স্মরণ করুন সেই সময়কে যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কি করেছিল? কুরবানি করেছিল। একজনটা কবুল হয়েছে আর আরেকজনটা কবুল হয়নি। আল্লাহ বলছেন যারা তাকওয়াবান তাদেরটাই কি হবে? গ্রহণযোগ্য। কাবিলটা যেমন গ্রহণযোগ্য হয়নি, আজকে আমরা যারা আছি আমাদেরও যদি এই তাকওয়াতে কমতি থাকে, আমি যেটা দিয়ে কোরবানি করব সম্পদটা যদি হালাল না হয় আমারটা অলরেডি করে গ্রহণযোগ্য হবে না। আপনারটা গ্রহণযোগ্য হচ্ছে না দেখানো যাবে না। হাবিল এবং কাবিলের যে কোরবানিটা এটা কোরবানি আপনার কাছে দেওয়া যায়, হবে এমনই হবে। আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ নিকটে
আপনার মর্যাদাকে বাড়ানোর জন্য না, আপনি কুরবানি দিচ্ছেন যেন এই দেশের মানুষ সবাই 10 লক্ষ টাকা দিয়ে আপনি গরু কুরবানি দিয়েছেন, এবার একবারে ছবি উঠে দিলেন ফেসবুকে, বুঝলেন নেই? এর দ্বারা আপনি কি চান বলেন? এর দ্বারা আপনি কি চাচ্ছেন? কি প্রস্ফুটিত হয়? ইবাদতে রিয়া আছে। যদি ইবাদতে রিয়া থাকে এটা কোনো কবুল হবে? কবুল হবে না। আপনি চাচ্ছেন যে সবাই জানো আব্দুর রহিম কি করেছে, কোরবানি দিয়েছে, সবাই জানো, এটা জানা হবে। কিন্তু এর মাধ্যমে আপনি যে ইবাদতটা করতে চাচ্ছেন এটা আপনার দ্বারা পালন কোনোভাবেই হবে না, হবে না। এই প্রথম শুরুটা কোরবানির সিস্টেমটা, প্রথম শুরুটা এসেছে দূর থেকে, আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি সিস্টেমটা করে রেখেছি। হয়তো আদম আলাইহিস সালামের যুগে কোরবানি সিস্টেমটা একটু ভিন্ন চিন্তিত কোরবানি ছিল, এরপরেও যারা ছিল সবাই যুগে কোরবানি সিস্টেম ছিল, কিন্তু এটা আমরা জানি না। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, কোরআনের আয়াত সূরা হজ। আল্লাহ বলছে যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানির পদ্ধতিটা করে রেখেছি, নির্ধারণ করে দিয়েছি। হয়তো পদ্ধতিগত কি থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু কুরবানি ছিল। বর্তমান আমরা যে কুরবানি পালন করছি বা ইবাদতটা করছি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেটা প্রচলন হয়ে এসেছে, এটা আমরা করছি। কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনাকে করতে হবে যদি সমর্থন থাকে। যদি কারো সমর্থন না থাকে তার জন্য বিধান না, কি বলেন? ইসলামের খুঁটি আল্লাহ রাব্বুল আলামিন 5টা করে দিয়েছেন। সবটি কিন্তু সবার জন্য ফরজ না, কারো কারো জন্য 5টাই ফরজ, নাকি 5টা স্তম্ভ ফরজ। আর কারো ইসলামে 5টাই ফরজ, কালেমা, তারপর হচ্ছে সালাত, যাকাত, সওম, হজ। কারো কারো জন্য এই 5টাই মান্য করতে হবে, কি বলেন? এটা হলো দরিদ্র। যারা গরিব তাদের জন্য 2টা উঠে যাবে। এক, যাকাত দিবে না, কারণ তার যাকাত দেওয়ার মতো মাল নেই। 2, হজ করবে না, তার উপরে হজ করার খরচ। কিন্তু যার ক্ষমতা আছে, সমর্থন আছে, তাকে কিন্তু করতে হবে। এই 4-5টা থেকে কোনোটা বাদ দেওয়ার সুযোগ তার জন্য নেই। কিছু ইবাদত রয়েছে সিজনলি, কিছু ইবাদত রয়েছে জীবনে একবার। হজটা আপনার উপর ফরজ হয়েছে একবার, ফরজ একবার করা ফরজ। আর যদি আপনি সমর্থন থেকে বারবার করেন আপনার জন্য নফল। জীবনে একবার করলেই চলবে। যদি আপনি সমর্থন হয়ে যায়, সমর্থন হওয়ার সাথে সাথে এই পরিকল্পনা করতে হবে। এমনও হতে পারে আপনি একটু দেরি করলে, আপনার এই পরিকল্পনা করতে করতে দেরি করলে আপনার সম্পত্তি নষ্ট হতে পারে, নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কুরবানিটা এসেছে, এটা একটা হৃদয় বিদয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ বলছেন ফাসসালনা বা'দুহুম আলা বা'দ, আমি নবীদের একজন উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছি। এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একভাবে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় 14 থেকে 18টা পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারায়, আল্লাহ বলছেন ওয়া ইয তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলছেন স্মরণ করুন সে সময়কে যখন ইব্রাহিম
আলাইহিস সালামের প্রতিপালক ইব্রাহিমকে কিছু কালেমার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মা হুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলোকে যতভাবে উত্তীর্ণ হয়েছিল, আল্লাহ বললেন যে তোমাকে আমি পরীক্ষা এই জন্যই করেছি, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানাবো, এই জন্য তোমাকে পরীক্ষা করেছি। মানুষের জাতির নেতা হতে হলে পরীক্ষা দিতে হয়, প্রশিক্ষণ দিতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতি নেতা বানাবেন, এই জন্য ধাপে ধাপে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আগুনে ফেলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হননি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, নিজে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন আগুনের ভিতরে রেখেছিলেন, যত আরামে আমি ছিলাম, পৃথিবীতে থাকা অবস্থায় এর চেয়ে বেশি আরামে আমি আল্লাহ কি বলেছিলেন, ইয়া না নবর তাকিয়ে তাকিয়ে দেখছি, নবর তাকিয়ে তাকিয়ে দেখছেন, ওটা আগুনে ধরে না কেন? আগুন বলছে নবর আসো, আগুন বলছে নবরকে, নবর আসো দেখো তোমাকে কিভাবে জ্বালায়। আল্লাহ বলছেন ইয়া না, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা। আগুনের ভিতরে বসা নবর দাঁত কামড়াচ্ছে, আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পরে, উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ অনেক কান্নাকাটি করলেন। সূরা সফফাত 101-2-3 বিভিন্ন তাফসিরে, বিশেষ করে তাফসির ইবনে কাসির সারা বিশ্বেই এটা প্রসিদ্ধ। কিছু কিছু জায়গায় ঝামেলা আছে যেগুলো তার্কিক করা হয়েছে, কিছু কিছু জায়গায় ঝামেলা আছে, কিছু কিছু সনদ হাদিসের সনদ নিয়ে আসছে যেগুলো দুর্বল। এই জন্য একবার পুরাটা এরপরেও দুর্বল থাকা সত্ত্বেও সারা বিশ্বে যত তাফসির আছে তার মধ্যে তাফসির ইবনে কাসিরটা উল্লেখযোগ্য। যত তাফসির আছে এটা ব্যাখ্যা দেখবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে চাইলেন, রব্বি হে আমার প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, হে আল্লাহ। দেখো কাকে মানুষ দেখে বিপদে, মানুষ কিন্তু আল্লাহকে এই ডাকটা দেয় বিপদে। রব্বি হাবলি, আল্লাহ তুমি আমাকে দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। বললাম না আপনি তো বিয়ে করেছেন পালিয়ে, আপনার কি হবে? আপনি টাক কেন চলে, আপনার মেয়ে পালিয়ে দিলে আপনার কি হবে বলেন? আপনি বাবা মাকে কলঙ্ক, আপনি স্বামীকে কলঙ্ক, কারণ আপনাকে যেই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে আপনি একটা মর্যাদা বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে কি সন্তান দাও, তুমি আমাকে জাতির নেতা বানাইলে, এই কোরআন এবং হাদিসের দাওয়াত দাও কেন? আমার যদি সন্তানই না হয় তাহলে এর দ্বারা দাওয়াতি কাজটা করবে, উদ্দেশ্যটা দাওয়াতি কাজটা করবে। আর আমরা তো সন্তান যদি হয় ও বেশি বেতনে চাকরি করবে, দুনিয়াতে আরাম আছে না, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে, বুঝলেননি? আপনাকে আপনার বাড়িতে থেকে আপনার খেয়ে আপনার টাকা দিয়ে সম্পত্তি গড়ে বিল্ডিং বানিয়ে আপনাকে এই ঘরে থাকতে দিবে না, একটু আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। নিয়মটা যদি শুদ্ধ হয় তাহলে দেখবেন একেবারে আপনার অর্থ সম্পদ থাকবে, এই সন্তান আপনাকে দিচ্ছে না, দেখবে তাহলে এমন ব্যবস্থা করে দেবে যা আপনি সন্তান আপনাকে দিচ্ছে। আল্লাহ বলছেন রব্বি হাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দাও, নেক সন্তান। যাদের সন্তান হয় না তারা এই দোয়া করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের
বয়স কেউ বলছেন 90, মতভেদ রয়েছে। কেউ বলছেন 93 বছর বয়সে আর সন্তান হয়, ঢিলা ঢালা হয়ে যায় সব, উজু করে উজু থাকে না, প্রস্রাব টপ 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 করে পড়তে থাকে, আর সন্তান কিভাবে হবে? লোক এটা তো মানে অকল্পিত, কল্পনা করা যায়। দোয়া করছেন আল্লাহ, দোয়া করার পরে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ বলেন বাবা বেহুলা না আগে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেককার জ্ঞানী মেধাবী সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম কোন সন্তান হবে? ইব্রাহিম বলছেন আল্লাহ এই বয়সে সন্তান, আমার স্ত্রী এই চামড়াগুলো ঢিলাঢালা হয়ে গেল, আজও ঢিলাঢালা, আল্লাহ সন্তান দিল। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন যে সন্তান তুমি পেয়েছ এটাকে ওই মক্কা দুধুর মরুভূমিতে রেখে আসতে হবে। বুঝলেন তো? 90 বছর বয়সে একটা সন্তান হলো, আবার এটাকে মরুভূমিতে রেখে আসার নির্দেশ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারা এবং হাজারা দুজনকে নিয়ে গেলেন, সাথে নিয়ে গিয়ে এই সন্তান সহ হাজারাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে ওই যেখানে আজকে কাবা হয়েছে, ওই আপনার যেখানে জমজম পুকুর রয়েছে সবই তো, মানে হজের কাজটা সব একসাথে, কি বলেন যারা হজ করেছে হজের কাজ সবই একসাথে, মদিনাতে কোনো কাজে নেই, আছে কোনো নাই, মদিনাতে কোনো কাজ নাই, হজের কাজ যা আছে সব একসাথে। মক্কাতে কিছু কিছু কাজ আছে দূরে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো সাথেই আছে। আপনি কাবা তওয়াফ করা, তারপর হচ্ছে সাফা মারাইতি করা, সাফা মারওয়া সাই করা, একই সাথে কাবা তওয়াফ করার পরে দেখবেন মানুষ লাইন ধরে যাচ্ছে, আবার সাফা মারা সাই করা, অনেক সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না, সবই দেখো। বাংলাদেশের ঘটনা তো এটা চিহ্ন রাখবে, চিহ্ন রাখার কোনো উপায় নেই, মনে হচ্ছে সব একরকম। এই দুসাইবার যারা গেছে এরা হয়তো রাস্তা হারায়, আর যারা একবার গেছে মানে হারাইছে খুব কম, আমার মনে হয় খুব কম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সন্তানকে নিয়ে গেলেন। এবার হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে আসছে। হাদিসটা পাবেন 3364 নম্বর সহিহ বুখারী। ও পাস অনেক বড় হাদিস, এই হাদিস বলতে কেউ বসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং ইসমাঈলকে রেখে চলে আসছে। কিছু বলেন তো, যদি আমরা ঢাকা যাই বা আপনার স্ত্রী ঢাকাতে গেলেন, ঢাকাতে গেলেন, এবার ঢাকাতে একটা সুন্দর পার্কে ঢুকলেন, ঢোকার পরে যদি আপনি সন্তানকে এবং স্ত্রীকে কিছু না বলে ওই একটা গাছের নিকটে রেখে চলে আসতেছে, সম্ভব? আপনি তো কিছুই বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে কিছুই বলেন। হাজার বলছেন ইয়া ইব্রাহিম আইনা তাআলা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ কথা বললে এমনি তো আপনার কলিজা মুখ দিয়ে বের হওয়ার মতো। 90 বছর বয়সে সন্তান পেয়েছে, এই সন্তান এবং স্ত্রীকে দুধুর মরুভূমিতে রাখা, নাই কোনো মানুষ, নাই কোনো গাছপালা, নাই কোনো খাবার, নাই কোনো পানি, কিছুই নাই, মানে একেবারে দুধুর মরুভূমি। আবার স্ত্রী হচ্ছে কোথায় যাচ্ছে, কি বলবে? বলেন কিছু বলার আছে? কিছু বলার নাই। মানে এটা তো আমরা বলতেছি, কিছু মনে হচ্ছে না, নিজের উপরে রাতের জন্য মনে হচ্ছে না। ব্যাপারটা যদি নিজের সাথে হতো, আজকে আমার সাথে হতো, আপনার সাথে হতো, তাহলে এটা কলিজাতে আপনার আঘাত লাগবে। বলছে না কাঁদতা স্ত্রী বলছে কোথায় যাচ্ছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, বলছেন আমার আল্লাহ রব্বাক। হাজারা নিজে বলছেন এটা কি আপনার প্রতিপালকের নির্দেশ? ইব্রাহিম সালাম বললেন, তারপর মুখ দিয়ে বলেন নির্দেশ। এবার স্ত্রী বলছে ঠিক আছে, যদি আল্লাহর নির্দেশ হয় আমার কোনো আপত্তি নাই। নবী রেখে যাচ্ছেন,
ইসমাঈল আলাইহিস সালামকে, তিনিও নবী হবেন। নবীর স্ত্রী নিজের সন্তানকে রেখে তিনি চলে যাচ্ছেন। যখন আড়াল হয়ে গেলেন, পাহাড়ের নিকটে গেলেন, স্ত্রীকে দেখা যায় না। আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমি আমার সন্তানকে স্ত্রীকে এমন জায়গায় রেখে গেলাম যেখানে কোনো খাবার নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গাছপালা নেই। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। দোয়া করেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই অমৌসুমে যে সময়ে যে ফল পাওয়ার কথা না, সিজন ছাড়াও সৌদি আরবে মক্কাতে মদিনাতে এই ফলগুলো পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্যই আল্লাহ তাআলা করেছেন এই বারাকাত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, চলে গেলেন। এই স্ত্রী এবং সন্তান, সামান্য পানি ছিল, সামান্য খেজুর, পানি নেই, খেজুর নাই, দুধু মরুভূমি, সাথে স্বামী নাই। এই হাজারা স্তনের মধ্যে যে দুধ ছিল, দুধ শুকিয়ে গেছে। মা খাবার খেয়ে, দুধ আর খেয়ে, দুধ তো নাই, সন্তান পানির জন্য হাহাকার, সন্তান কান্না করছে। মায়ের পেটে খাবার না থাকলেও সন্তানকে খাবার দেওয়ার জন্য মা দিশাহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন যে একজন লোক আমার নিকটে, একজন মহিলা এসে বললেন যে কিছু আশা দিবেন। আয়েশা বলছেন আল্লাহ রাসূল একটা মাত্র খেজুর ছিল, যেটা আপনার আমি খাওয়ার জন্য রেখেছিলাম। এই মহিলাকে দিয়ে দেন। মহিলা খেজুরটা 2 ভাগ করে তার যে 2 সন্তান তাদেরকে দিয়ে মহিলা বক্ষণ করলেন। এর নাম মা। দেখবেন আপনি যখন আপনার ছোট সন্তান, আপনার সন্তানকে কিন্তু খাবারটা দিয়েছেন, এরপরে দেখবেন সন্তানের হাতের খাবার শেষ হওয়ার পরেও মা খাচ্ছে, বাবা খাচ্ছে, ও কষ্ট পেয়েছে, শরীর লাগায়, তার ওই কি দিচ্ছে বাবা আমাকে দাও, মুখে দিতে চাই বাবা, মুখে দিতে চাই মা। নিজের অনেক সময় এরকম হয় যে মা বাবা মানে খাচ্ছেন, চিবাচ্ছেন, সন্তান যাচ্ছে মুখ থেকে বের করে এই মা বাবা সন্তানকে দিয়ে এর নাম মা, এর নাম বাবা। এই হাজারা সন্তানকে খাবার দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন। প্রচন্ড রোগ, দুধুর মরুভূমি। যখন এক মাথা থেকে আরেক মাথাতে যায়, ওই মাথাতে যাওয়ার পরে মনে হচ্ছে যে ওই মাথাতে পানি আছে। দেখবেন মানে প্রচন্ড রোদ উঠলে আপনি বিশ্বরোগ দিয়ে যাবেন, যে রোগগুলো হাইগুলো এক মাথা থেকে থাকার একটু দূরে থাকার মনে চলে দিকে পানি দেখা যায়। এরকম মনে হয়, এরকম মনে হয় কিনা? মনে হয়। হাজারে যখন দূর দিয়ে সাফাতে যায়, সাফারের মাথাতে যায়, তখন প্রচন্ড পানি দেখে দৌড়াতে থাকে। দেখবেন সুন্দর মাটি দেওয়া আছে, এই জায়গায় যাওয়ার পরে সবাইকে দৌড় দিতে হয়, কারণ এখানে হাজারা কি করেছে, দৌড়াচ্ছেন বাচ্চাকে পানি আনার জন্য, পানি এনে খাওয়ানোর জন্য। একবারই মাথায় যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল যে একটা লোক, ও ছেলে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিকটে বসা। উনি আতঙ্ক করছেন যে আমার সন্তানকে হয়তো কেউ আক্রমণ করার জন্য। এর যে পানি নেই, খাবার নাই, এ হলো মানে আপনার বিষণ্ণতা। তার মনে একটা কাজ করছে, আমার সন্তান হয়তো মারা যেতে পারে। মায়ের মন পানি খারাপ হচ্ছে, বিপদ সঙ্গে সন্তানের কাছে মনে হচ্ছে যেন কি দাঁড়িয়ে দিচ্ছে। বলা হয়েছে ওখানে তাকিস্ত রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এখানে আসলেন। অনেকে বলে যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে এই জমজম কূপের সৃষ্টি হয়। জিবরাইল আলাইহিস সালাম নিজের পাখা দিয়ে সেখানে আঘাত করার সাথে সাথে সেখান থেকে পানি বের হচ্ছে। মা দৌড়ে আসছে, হাজারা দৌড়ে আসছে, এসে দেখি সুন্দর পানি, অনেক খুশি হবে, কিছুই নেই। হঠাৎ করে পানি বের হচ্ছে, যত আনন্দ, তাকারি কত আনন্দ
তো লাগাই পানি দেখে হাজার আত্মহারা যে এত সুন্দর পানি হাজারা বাদ দিচ্ছে। এবার বলছেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাহমাতুল্লাহ আলা ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের মার উপরে রহমত করুন। যদি হাজারা ওই দিন জমজমের পানিকে বাদ না দিতেন তাহলে সারা পৃথিবী জমজমের পানিতে সাগর মহাসাগর পরিণত হতো। আজকেও যদি মানে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করছে যে জমজমের পানিটা কতটুকু আছে, একটা সমুদ্রে কতটুকু পানি আছে বিজ্ঞানী বলতে পারে, যতটুকু পানি আছে কেউ বলে না। মাটির নিচে আপনার উপরে দাঁড়িয়ে থাকতে বলে যেখানে এতটুকু পানি হইতে পারে, কি বলে যারা অভিজ্ঞ তারাও বলে যেখানে অনুমান এতটুকু পানি হতে পারে, বলে না 1000-2000 পানি হতে পারে বলে দেয়। বিজ্ঞানীরা বলছেন যদি সারা পৃথিবীর মানুষ একসাথে মক্কাতে হজ করতে যায়, এরপরে সবাই যদি পানি নিয়ে আসে, যেই পানি যেরকম আছে জমজম এরকমই থাকবে, এক ফোঁটাও হবে না। এর নাম জমজম পানির বারাকাত। এখন যদি জমজম পানির বারাকাত দান আর একটু করে নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, একজন লোক, একজন সাহাবী নাসিরুদ্দিন আলবানীকে একজন লোক জিজ্ঞেস করলেন আসলে সনদ করবো মনে রাখার উপায়। তখন তিনি বললেন যে তুমি যখন জমজমের পানি খাবে তখন নিয়ত করবে যে আল্লাহ যত হাদিস পড়ছি সকল হাদিসের সনদগুলো যেন আমার মনে থাকে, এই নিয়তে তুমি জমজমের পানিটা পান করবে। এর নাম হচ্ছে জমজম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজারা, তাহলে জমজমের পানি পানি বলেন হাজারা, এটা হাজারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করেছে, জমজম রূপে আবির্ভাব ঘটিয়েছে। এই জন্য এরপরে এই ঘটনা করার পরে যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটতে পারে, ফালাম্মা বালাগা, আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মা হুসায়া, বাবার সাথে ছোট বাচ্চারা দেখবেন 2 বছর 3 বছর বাচ্চারা অনেক সুন্দর কথা বলে না, আর যদি দাদা দাদির ঘরে থাকে কোনো কথাই নেই, দেখবেন আপনি আপনার সন্তানকে সময় দেওয়ার মানে কাছে যে কথা বলবেন যে সুযোগটাই আসলে দেখবেন আপনার বাবা দাঁড়িয়ে দিচ্ছে, আপনার মা দাঁড়িয়ে দিচ্ছে, আসো তোমার সাথে গল্প করি একবারে। আপনারা সারা দিন রাত ওই ভিতরে কি হয় না হয় কি খান সব বিবেচনা দেখবেন, বলবো যে আমরা আজকে এটা খেয়েছি, আব্বু আমার জন্য এটা নিয়ে এসেছে, এটা নিয়ে এসেছে, আর অনেক কথা বলবো। কি বলে এই কথাগুলো কি করে দাদারা দাদিরা শোনে। যখন এই বাচ্চা একটু হাঁটতে পারে 7 বছর বয়স, 7 বছর বয়স যদি হয় 5 বছর 9 বছর, তখন আমার সাথে সহযোগিতা করতে পারে, ফালাম্মা বালাগা চলতে পারে, সহযোগিতা করতে পারে। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, এই ছোট সন্তানকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা ফাকতুল মা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার কি কথা হবে? সে বলছে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করুন, যা নির্দেশ তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। 12 বছর 9 বছর বয়স কি বুঝে বলছে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, আল্লাহ বলছে যে তোমাকে তোমার সন্তানকে কি করতে হবে, কুরবানি করতে হবে। 90 বছর বয়সে 93 বছর বয়সে এই আপনার দুধ মরুভূমিতে রাখার পরে আবার একটু সন্তানকে নিয়ে উলামেলা করবে তা না, আবার তাকে কুরবানি করতে হবে। আল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, মূল ঘটনা ছেলে এবং বাবা যখন উভয় আল্লাহর নিকটে আত্মসমর্পণ করবে, বাবা যখন ছেলেকে শুয়াইতে চাইবে শুয়াই, এবার মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, এবার বলছেন ছেলে বাবাকে, অনেকেই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বললেন, অনেকেই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট জবাই করেছেন, 200 উট জবাই করেছেন,
তিন শতক জবাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ওই সময় টাকাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ওই সময় টাকাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় ছিলেন একেবারে অসহায়। ছেলে তার বাবাকে বলছে, বাবা লাইসা লাইসা লাইকা সাউর। বাবা যখন ছেলেকে কুরবানি করবেন, ছেলে বাবাকে বলছেন, বাবা লাইসা লাইকা সাউর, বাবা তোমার নিকটে কোনো কাপড় নেই। ফাখলি সাউবি, আমার শরীরে যে কাপড়টা রয়েছে, আমার দেহে যে কাপড়টা রয়েছে, তুমি এই কাপড়টা খুলে দাও। কাপড়নি, তুমি আমার এই কাপড় দিয়ে আমাকে জবাই করার পরে এই কাপড় দিয়ে তুমি আমাকে কাপড় পরিয়ে কবরের ভিতরে রাখবে। ছেলে আমার সন্তানের কথা, ছেলে আমার বাবার কথা কত চলছে। বাবাকে ছেলে বলছে যে আমার এই জামা তুমি খুলে নাও। যখন তুমি আমাকে জবাই করবে, কি দিয়ে তুমি আমাকে মাটির নিচে দিবে, অতএব তুমি আমার এই কাপড়টা খুলে নাও। এমন অবস্থায় ঘটনা ঘটছে এরকম। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, তুমি এই স্বপ্ন সত্যি করতে করেছ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা দুর্বা পাঠিয়ে দিলেন। ওই দুর্বাকে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এই দুর্বাকে কুরবানি করলেন। এবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, শোনো বাবা, আল-ইয়াউম উহিবতু, শোনো সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আজকে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য তোমাকে দান করেছেন। এতদিন আল্লাহ তাআলা তোমাকে আমার জন্য দান সম্মানিত করেছেন। এভাবে কুরবানির সিস্টেম এসেছে। ছেলেকে কুরবানি করার বিধান ছিল, আর আজকে আমি আপনি অল্প টাকা, 20,000, আপনার 50,000, যদি আজকে ওষুধ হয় আপনি 5 কোটি টাকা খরচ করতে আসেন, কিন্তু কুরবানির জন্য আপনি 50,000 টাকা খরচ করতে আসেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবুনা মুসাল্লাহ। যে ব্যক্তি কুরবানি করার সমর্থন করেছে, আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না যায়। নিয়ম করেন না, দেখেন আজকে নিয়ম করেন তো যারা সমর্থন করেছে কুরবানি করবে না, এদেরকে নিয়ে ঈদের মাঠে নামাজ পড়বে। যারা পাঁচ ওয়াক্ত জামাতের সালাত আদায় করবে না, এদেরকে আমাদের মুসলমানদের গুরুস্থানের কবর দিতে দিব না। এখানে মুসলিম সংখ্যা বাড়ে কিনা, মুসলিম সংখ্যা বাড়ে কিনা? বেনামাজি বলছে যে নামাজ না পড়ে বেনামাজি। বেনামাজি বলা না বেনামা, বেমানা এটা হয় না। বেনামাজি কাফের, এটাই তো বলতে হবে। বেনামাজি বলা যাবে না, ওকে কাফের বলতে হবে। কি বুঝলেন? তাহলে কুরবানি এটা সুন্নতে মুআক্কাদা আপনাকে দিতে হবে। আল্লাহ বলেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করুন, কুরবানি করুন। সূরা নাম আল্লাহ বলেছেন, বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে লক্ষণীয় আল্লাহ বলেছেন, বল ইন্না সালাতি, এভাবে আপনি বলুন নিশ্চয় আমার সালাত। তবে কুরবানির আগে সালাত ঠিক করতে হবে। বুঝলেননি? কুরবানির আগে কি করতে হবে? সালাত ঠিক করতে হবে। সালাতটা ফরজ, এটা আপনাকে করতেই হবে। এরপরে কুরবানি করতে হবে। সালাতই আদায় করেন না, নামাজই করেন না, তো মুসলমানের বিদায় তখন করে নাই, কুরবানি দেওয়া দরকার নেই। হাত তুলে আলোচনা কুরবানি দিতে হবে। 5 ওয়াক্ত সালাত আপনাকে করতেই হবে, এটা ফরজ। যদি আপনি এটা না করেন, কুরবানি দিয়ে এটা তো কোনো লাভ নেই। কারণ আপনি মুসলমান। যদি মুসলমান 50টা মসজিদ বানায়, ওর একটা সব হবে, একটা সব হবে হবে না। আপনি নামাজ পড়েন, আপনি হচ্ছে মুসলমান, আপনার মুসলমান, নিশ্চিত আপনি মুসলমান, আপনার কাফের। ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ফতোয়া নেই। আপনি সালাত আদায় করেন, আপনার স্ত্রী আদায় করে না, বিনা তালাকে তালাক দেওয়া এর নীতি। আপনার স্ত্রী সালাত আদায় করেন, আপনি সালাত আদায় করেন না,
অফিসে কোথাও যাবেন দিলেন একেবারে তাহলে আল্লাহ বলছেন বলে ইন্না সালাতি বলো নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি আমিন প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি দাও যারা কুরবানি দিবে তাদের জন্য আরেকটু করবে সেটা হচ্ছে যখন মানে আলাদা ইউজাহি ফালা ইয়াখুযান্না শাআরাহু ওয়ালা সুফরা কেউ যদি কুরবানি দিতে চায় সবাই পরিবারের সবাইকে বিরত রাখবে আপনি হাদিস থেকে কাজ করতে যান আপনি তায়াম্মুমের যে আয়াত নাযিল হয়েছে কখন নাযিল হয়েছে তায়াম্মুমের আয়াত কখন নাযিল হয়েছে সফরে এখন তায়াম্মুমকে আমরা মুকিম অবস্থায় করি না বুঝলেন এই কথা মুকিম অবস্থায় আমরা তায়াম্মুম করি না আমি অসুস্থ আমি পানি ব্যবহার করলে আমার হবে ওষুধ বেড়ে যাবে তখন আমি কি করবো তায়াম্মুম করবো যদি কোনো ব্যক্তি মুকিম অবস্থায় থাকে তায়াম্মুম করবে না করবে কিন্তু আমরা কুরবানি এবং এই তায়াম্মুমের হাদিসগুলোকে সফরের সাথে সংযুক্ত করেছি দরকারই নেই কোনো দরকার নেই রাসূল বলছেন যে আমরা রাসূল জাবের বলছেন যে আমরা 7 জনের পক্ষ থেকে কি দিয়েছি গরু কুরবানি দিয়েছি 10 জনের পক্ষ থেকে উট কুরবানি দিয়েছি আপনি সফরে হন আর মুকিমে থাকেন বাড়িতে থাকেন আর সফরে থাকেন উভয়টা এটা নিয়ে কোনো তুলপার দরকার নেই যার যেটা সুবিধা এটা করুন তবে একা করতে গেলে সবচেয়ে বেটার একা যদি আপনি করেন এটা হলো বেটা এটা কোনো সন্তোষ না শরীক যদি করে তাহলে কুরবানি অনেকে আছে একা এক লাখ টাকা দিয়ে 50,000 টাকা দিতে পারবে না ওই ব্যক্তির জন্য যদি আপনি শরীক কুরবানি দিতে যারা একটু মানে গরিব রয়েছে তারাও এটার সাথে করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতরিমু ওয়াতাকিউ কুরবানি ফিতরের ভিতরে রেখে দিবেন কুরবানি ওরা একটা জিনিস দিবেন রেখে দিবেন কাউকে দিবেন শ্বশুর বাড়িতে পাঠাবেন মা বাবাকে দিবেন আপনি এটা দাও কারণ মা বাবা আপনাকে জন্ম দিয়েছে দেখেন তো এই জায়গায় স্ত্রীর কারণে মা বাবার কাছে পাঠানো যায় না দাজ্জাল মার্কা মহিলা ওর বাবার বাড়িতে পাঠাতে পারে কিন্তু আপনি আপনার মা বাবাকে দিবেন এটাও দিতে দেয় না ওর বোনের বাড়িতে পাঠাতে পারে কিন্তু আমরা বোনকে দিবেন এটাও আছে না এটা জন্য মানে এমন একটা কালচার আমাদের মধ্যে ঢুকেছে নিজে খাবেন আত্মাজি বলছে আচ্ছা এমন বলুন তোমরা খাও বাদ দেখো খাওয়াও খাবে খাওয়াবো খাবে খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরবানির যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো জেনে এবং এই কুরবানির জন্য শুদ্ধ হয় ওই দিকে যাওয়ার সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন আমরা যারা কষ্ট করে এই সহিহ হাদিস সহিহ দাওয়াত দূর দূরান্ত থেকে এসে এর উপরে আমল করা এবং এটা গ্রহণ করা যে পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ